২৫ ফেব্রুয়ারি ২০০৯ ঢাকার পিলখানায় বিডিআর বর্তমান বিজিবি সদর দপ্তরে যে নৃশংস হত্যাকাণ্ড ও বিদ্রোহ হয়েছিল তা মূলত বিডিআর জওয়ানদের দীর্ঘদিনের পঞ্জীভূত অসন্তোষ এবং গভীর চক্রান্তের সংমিশ্রণে ঘটেছিল। এ ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তা সহ ৭৪ জন নিহত হন। তদন্ত ও বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী এই বিদ্রোহ ও হত্যাকাণ্ডের পেছনে মূল কারণগুলো হল সেনা কর্মকর্তাদের প্রতি অসন্তোষ ও বৈষম্য। বিডিআর জওয়ানদের মধ্যে উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের প্রতি দীর্ঘদিনের ক্ষোভ ছিল। তারা মনে করতেন তাদের ন্যায্য অধিকার, বেতন, রেশন ও ডেপুটেশন সংক্রান্ত বিষয়গুলো সেনা কর্মকর্তারা বৈষম্য করেছেন। অপারেশন ডাল-ভাত কর্মসূচি ও ব্যবস্থাপনা ২০০৭ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের সময় বিডিআর জওয়ানদের অপারেশন ডাল-ভাত নামক খাদ্যশস্য বিক্রির কর্মসূচি পরিচালনা করতেন। এই কর্মসূচির মাধ্যমে অর্জিত মুনাফা ও কাজের বোনাস আত্মসাৎ করার অভিযোগ ছিল ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে। এই অভিযোগের কারণে জওয়ানদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছিল। দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ ও বিদ্রোহের চেষ্টার মাধ্যমে তৎকালীন বিডিআর এর নিজস্ব প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে প্রেষণে আসা সেনা কর্মকর্তাদের প্রতি ক্ষোভ ছিল, যা সাধারণ জওয়ানদের মধ্যে প্ররোচিত করা হয়েছিল। সাপ্লাই করতো, যার কারণে অনেক দাম বেড়ে যেত জিনিসগুলির। যত ডাল ভাতের টাকা আছে সব মেরে খেয়ে ফেলেছে। ডাল ভাতের নামে তারা কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে গেছে, কোটি টাকা হাতিয়ে নিয়ে গেছে ডাল ভাতের নামে। পরবর্তী সময়ে তদন্ত কমিশনের বিশেষ করে ২০২৪ সাল পরবর্তী তদন্ত রিপোর্টে বলা হয়, এই বিদ্রোহ সাধারণ কোনো দাবি আদায়ের আন্দোলন ছিল না, বরং এটি ছিল পূর্ব পরিকল্পিত। উদ্দেশ্য ছিল বাংলাদেশ সেনাবাহিনীকে দুর্বল করা, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট করা এবং একটি রাজনৈতিক ফায়দা হাসিল করা। তৎকালীন সরকারের গোয়েন্দা সংস্থাগুলি বিদ্রোহের আগের দিনগুলিতে কি ঘটেছে তা বুঝতে না পারায় বা ব্যর্থ হয় এই বড় ধরনের হত্যাকাণ্ড সংঘটিত হয়। ফার্মিনান করতে গেলে আমাদের বিভিন্ন ধরনের কথা বলে মারতে আসে, কটা আটকাইতে হয়। আমরা যাতে আর এরকম আমরা চতুর্থ শ্রেণী থাকতে রাজি না, আমরা সরকারি হতে চাই। এই নির্বাচনের বিলও আমরা বিডিআর পাই নাই, সব মেরে বিডিআর জওয়ানদের নিজস্ব দাবি দেওয়ার ক্ষোভকে পুঁজি করে এবং ডাল-ভাত কর্মসূচি নিয়ে সৃষ্ট বিতর্কের জের ধরে এই বিদ্রোহ শুরু হয়, যা পরে একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ডে রূপ নেয় বলে বিভিন্ন তদন্ত ও মতামত উঠে এসেছে। বিডিআর জওয়ানদের নিজস্ব দাবি দেওয়ার ক্ষোভকে পুঁজি করে এবং ডাল-ভাত কর্মসূচি নিয়ে সৃষ্ট বিতর্কের জের ধরে এই বিদ্রোহ শুরু হয়, যা পরে একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ডে রূপ নেয় বলে বিভিন্ন তদন্ত ও মতামতে উঠে এসেছে। ২৫ তারিখ সকাল ৯:৩০ থেকে ২৭ তারিখ সন্ধ্যা পর্যন্ত থেমে থেমে গুলি ও ব্রাশ ফায়ারের শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। এলোপাথারি গুলিতে বিডিআর সদর দপ্তরের বাইরে মারা যায় অন্তত ৪ জন সাধারণ মানুষ। তথাকথিত বিদ্রোহের নামে গোটা পিলখানা দখলে নেয় বিপথগামী জওয়ানরা। এরই মধ্যে নিরাপত্তা কর্মীরা অবস্থান নেয় সদর দফতরের বিভিন্ন গেটে, কিন্তু অরক্ষিত থেকে যায় হাজারীবাগ এলাকার বিডিআর ৫ ও ১ নম্বর গেট। বেলা ১২টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি বৈঠকে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জওয়ানদের সাথে কথা বলতে পিলখানায় পাঠানো হয় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও হুইপ মির্জা আজমকে। তবে সমঝোতার বার্তা নিয়ে নানক সদর দপ্তরে ঢুকতে পারেন আরও ঘণ্টা খানেক পর। উৎকণ্ঠা দুপুর। সরকারের সাথে আলোচনা করতে প্রথমবারের মতো সদর দপ্তরে বাইরে আসেন ডিএডি তৌহিদের নেতৃত্বে বিদ্রোহীর ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল। এবং এর প্রেক্ষিতে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ওয়াদা করেছি যে বিডিআর তাদের অস্ত্র সমর্পণ করবে। কিন্তু বারবার প্রশ্ন উঠলেও তখনও জানা যায়নি কি ভয়ঙ্কর হত্যাকাণ্ড ঘটে গেছে পিলখানায়। তবে হত্যাকাণ্ডের কিছুটা আঁচ পাওয়া যায়। দুপুরে কামরাঙ্গীরচর বেড়িবাঁধ এলাকার সুইচ গেট দিয়ে ভেসে আসা অপারেশন ডাল-ভাত টাস্কফোর্সের কমান্ডার কর্নেল মুজিবুল হক ও ৩৬ ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এনায়েতের লাশ দেখে। এরই মধ্যে পিলখানার অন্যান্য গেটে ভারী অস্ত্রসহ অবস্থান নেওয়া জওয়ানরা দাবি তুলে অপারেশন ডাল-ভাত কর্মসূচির টাকা নিয়ে দুর্নীতির কারণেই এই বিদ্রোহ। তবে সতর্কভাবে তারাও এড়িয়ে যান।
নরকীয় হত্যাযজ্ঞের ঘটনা 25 ফেব্রুয়ারি রাত 9:30টায় সদর দপ্তরের বাইরে কয়েক দফা বৈঠকের পর রাত 12:30টায় বুলেটপ্রুফ গাড়ি নিয়ে বেরিয়ে সদর দফতরে ঢোকেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। সাধারণ ক্ষমা, 4 দফা দাবি পূরণ, দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিচার করার আশ্বাসে অস্ত্র জমা দেওয়া শুরু করে বিদ্রোহী বীর জওয়ানরা। কিন্তু এই সময় সদর দফতরে কয়েক হাজার বিডিআর সদস্য থাকলেও জমা পড়ে মাত্র কয়েকশো অস্ত্র। রাত 2টায় সদর দপ্তরে কয়েকটি অফিসার্স কোয়ার্টার থেকে জিম্মি কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের উদ্ধার শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী। তবে তখনও জানা যায়নি গণহত্যার বিষয়টি। এ সময় থেমে থেমে গুলি ছাড়ে বিদ্রোহী জওয়ানরা, জানান দিতে থাকে পুরোপুরি নিরস্ত্র নয় তারা। 26 ফেব্রুয়ারি গভীর উদ্বেগ আর উৎকণ্ঠা নিয়ে শুরু হয় 26 ফেব্রুয়ারি ভোর নিখোঁজ। আর জিম্মিদের খবর জানতে বিডিআর সদর দপ্তরের সামনে বাড়তে থাকে স্বজনদের ভিড়। কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা। সকাল 7টা কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর নেতৃত্বে প্রথম দফা আলোচনা ব্যর্থ হয়। ঘণ্টাখানেক পর 4 নম্বর গেটের পাশে আম্বালা হোটেলের বিডিআর সদস্যদের সাথে দ্বিতীয় দফা আলোচনায় আত্মসমর্পণ ও জিম্মিদের ছেড়ে দিতে রাজি হয় বিদ্রোহীরা। তবে এর কিছুক্ষণ পরেই ভুল পাল্টিয়ে ফেলে উচ্ছৃঙ্খল জওয়ানরা। মাইকে ঘোষণা করে আত্মসমর্পণ করবে না। তার সঙ্গে সঙ্গে ভেসে আসে গুলি আর টানা ব্রাশ ফায়ারের শব্দ। সকাল 8টা মিডিয়ার সেকশন এলাকায় কামরাঙ্গীরচর বেড়িবাঁধে সুইচ গেট দিয়ে নর্দমায় ভেসে আসতে থাকে 5 সেনা কর্মকর্তার লাশ। আর তখনই পিলখানার ভেতরে নির্বিচারে সেনা কর্মকর্তাদের হত্যা আশঙ্কায় আতঙ্কিত হয়ে ওঠে পুরা জাতি। দুপুর 2টা 20 সংকটময় মুহূর্তে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ভাষণের পরপরই বিডিআর সদর দপ্তরের বাইরে 2 কিলোমিটার এলাকা থেকে সবাইকে সরে যাওয়ার নির্দেশ দেয় নিরাপত্তা বাহিনীরা। ধানমন্ডি এলাকায় অবস্থান নেয় সেনাবাহিনীর সাজোয়াজান। এরই মধ্যে বেশ কিছু বিদ্রোহী বিডিআর জওয়ান সদর দফতরের পিছনে হাজারীবাগ এলাকা দিয়ে সাধারণ পোশাকে পালিয়ে যেতে শুরু করে। একই সময়ে বিডিআর সদর দফতর থেকে মুক্ত হতে শুরু করে সেনা কর্মকর্তাদের স্বজনরা। সন্ধ্যার পর নিরাপত্তা কর্মীরা ঘিরে ফেলে পুরো বেড়িবাঁধ এলাকা। সদর দফতরের কয়েকটি ঘটক এর কিছু পরে বিডিআর সদর দফতর দখলে নেয় পুলিশ। শেষ হয় টানা 33 ঘন্টার শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। 27 ফেব্রুয়ারি ভুয়াল স্মৃতি নিয়ে বেঁচে আসা সেনা কর্মকর্তাদের কথায় স্পষ্ট হতে থাকে বিদ্রোহের নামে তারা কী ভয়ঙ্কর হত্যাযজ্ঞ ঘটিয়েছে পিলখানায়। এদিন সাধারণ ক্ষমার বিষয়টি স্পষ্ট করেন শেখ হাসিনা। সরকারের অনুমতি নিয়ে সেনা সদস্যরা অবস্থান নেয় বিডিআর সদর দফতরের ভেতরে। নিহত ও নিখোঁজদের পেতে শুরু হয় র্যাব, পুলিশ, দমকল ও সেনা সদস্যের যৌথ অভিযান। বেরিয়ে আসতে থাকে একের পর এক লাশ। হত্যাযজ্ঞের শিকার বিডিআর মহাপরিচালক শাকিল আহমেদ সহ 56 জন সেনা কর্মকর্তার লাশ পাওয়া যায় একাধিক গণকবর থেকে। কেবল ক্ষোভ থেকে এ ধরনের হত্যাকাণ্ড ঘটিয়েছে বাংলাদেশের সীমান্ত রক্ষীরা বিশ্বাস করতেও কষ্ট হয়। এ নিয়ে নানামুখী ষড়যন্ত্রের কথা সরকার ও গোয়েন্দারা বললেও অকাট্য প্রমাণ কিন্তু এখনো মেলেনি। তবে হত্যার তালিকায় স্পষ্ট করে যে সেনা কর্মকর্তারা প্রাণ দিয়েছেন তাদের কমপক্ষে 20 জন গত 1 বছরের মধ্যে বিডিআরে নিয়োগ পান। দরবার অনুষ্ঠানে উপস্থিত সেনা কর্মকর্তাদের অনেকেই ছিলেন জঙ্গি বিশ্লেষক, সামরিক বিশ্লেষক, কেউ বা ছিলেন আর্মার্ড বা দেশের অল্প কজন ট্যাঙ্ক চালানোর যোগ্য অফিসার। তবে কি তারাই ছিল মূল লক্ষ্য ঘাতকদের? দর্শক, আপনার কি মনে হয় তা কমেন্টে জানান।